নমস্কার। আজ ফুলকপি দিয়ে আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হলো ফুলকপির মাঞ্চুরিয়ান। চিকেন বা পনির দিয়েও এটা তৈরি হয়। তো আজকে শীতকালের সবজি ফুলকপি সেটা দিয়েই বানাবো। তো তার জন্য একটা ফুলকপি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইরকম ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। এর থেকে বেশি বড় বা বেশি ছোট করলে কিন্তু একটু সমস্যা হতে পারে। তো এইরকম ছোট ছোট টুকরো করে নিয়ে গরম জল বসিয়েছি, তার মধ্যে একটু নুন দিলাম, দিয়ে ফুলকপির টুকরোগুলো এর মধ্যে একটু ভাপিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। জলটা যে পরিমাণে গরম হয়েছে তাতেই কিন্তু ফুলকপিটা ভাপানো হয়ে যাবে। খুব বেশি নরম করার এখানে দরকার নেই, হালকা করে একটু ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এবারে একটা সসের মিক্সচার বানাবো। তো তার জন্য 1 চামচ ভিনিগার নিয়েছি, 1 চামচ সয়া সস, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ নিলাম গ্রিন চিলি সস, আর 4 চামচ আমি নিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই যে মিক্সচারটা তৈরি হচ্ছে এটাই কিন্তু মাঞ্চুরিয়ানের প্রধান একটা উপকরণ। চিনি দিয়েছি, অবশ্যই একটু চিনি এর মধ্যে দিয়ে রেখে দিলাম। তো এবারে ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে, 20% সেদ্ধ হলেই কিন্তু যথেষ্ট। এবারে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি এখানে ময়দা নিচ্ছি 3 চামচ, আর কর্নফ্লাওয়ার নেব 2 চামচ। এর মধ্যে পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম লঙ্কার গুঁড়ো, আর আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ। তো সব কিছু ভালো করে আগে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি এখানে তৈরি করব। ব্যাটার খুব ঘন হলে কোটিংটা মোটা হয়ে গেলে কিন্তু ভাজার পরে কোটিংটা ছেড়ে আসবে। তো সেই জন্য হালকা করে ফুলকপির গায়ে একটা লেয়ার পড়লেই কিন্তু যথেষ্ট। তো তার জন্য ব্যাটারটা একটু পাতলা করেই তৈরি করলাম। এটা মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব। এবারে কড়াই দিচ্ছি রিফাইন্ড অয়েল, একটু বেশি পরিমাণে দেব যেহেতু এটাকে ফ্রাই করতে হবে। তেল যখন গরম হয়ে যাবে তো একটা একটা করে ফুলকপি ব্যাটার থেকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে কপিগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করবেন না। 30-40 সেকেন্ড পর যখন তলার দিকটা অনেকটাই ফ্রাই হয়ে যাবে তখনই কিন্তু এটা হালকা করে একটু উল্টে দিতে হবে, যাতে দুটো দিকই সমানভাবে ভাজা হয়। দেখুন কোটিংটা কতটা পাতলা হয়েছে। তো এই রকম হলেই কিন্তু মাঞ্চুরিয়ানে খেতে ভালো লাগে। বেশি কোটিং মোটা হলে সেক্ষেত্রে কোটিংটা যদি ছেড়ে আসে তো ভালো লাগে না। এইবারে এইরকম একটা ছাঁকনির সাহায্যে কপিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল অনেকটাই কমিয়ে নিয়েছি। 2 চামচের মতো রেখে তার মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে হালকা করে একটুখানি ফ্রাই করে নেব। তারপর সসের যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব 30 সেকেন্ডের মতো। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। গ্রেভিটাকে একটু বাড়াতে হবে যেহেতু ফুলকপি অনেকগুলোই টুকরো রয়েছে। একটু জল দিয়ে গ্রেভিটাকে বাড়িয়ে নিলাম। যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ফুলকপি যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এক্ষেত্রে কিন্তু নুন দেওয়ার দরকার নেই, কারণ সসের মধ্যে অনেকটাই নুন থাকে, সেখানে ব্যালেন্স হয়ে যাবে। আর ব্যাটারের মধ্যেও নুন দিয়েছি, সুতরাং একবার টেস্ট করে দেখতে পারেন। যদি মনে হয় নুনের প্রয়োজন তো অল্প একটু দিতে পারেন। আমার এখানে নুন দেওয়ার দরকার হয়নি। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আর একটু জল দিতে লাগবে, অনেকটাই শুকিয়ে গেছে। তো একটু গ্রেভিটা বাড়ানোর জন্য অল্প একটু জল আরও অ্যাড করলাম, করে এটাকে লো ফ্লেমে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে কিন্তু ফুলকপির সাথে এই গ্রেভিটা খুব ভালোভাবে মিশে যাবে। একদম শেষে একটু ধনেপাতা কুচি দেব। এইবারে সার্ভ করে দেওয়ার পালা। খুব সহজে খুব অল্প সময়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ফুলকপির মাঞ্চুরিয়ান কিন্তু বাড়িতেও আমরা এত সহজে বানাতে পারি। যে কোনো রুটি, পরোটা বা রাইসের সাথেও কিন্তু খুব ভালো লাগবে। তো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি এরকম রেসিপি আরও দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকুন, ভালো খান, ভালো খাওয়ান, সুস্থ থাকুন, আর এই রকম নতুন নতুন রেসিপি দেখতে থাকুন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসব।